মায়াবী রাজকন্যা কার্টুন চ্যানেলে স্বাগতম। চলো শিখি মজার ইসলামিক গল্প আর হাদিস। জানেন আল্লাহ আপনার কোন জিনিসটা সবচেয়ে বেশি দেখেন? চেহারা, টাকা নাকি কিছু আরেকটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর ও তোমাদের আমল। হাদিস সহিহ মুসলিম। মানুষ চেহারা দেখে, আল্লাহ দেখেন অন্তর। রমজান মাসের বিশেষ ফজিলত কি? রাসূলুল্লাহ বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। ইসলামে খাওয়া দাওয়ার ক্ষেত্রে পরিমিত থাকার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার পেটের চেয়ে খারাপ কোনো পাত্র ভরে না। একজন মানুষের জন্য কয়েক লোকমাই যথেষ্ট, যা তাকে শক্তি দেয়। তবে যদি বেশি খেতেই হয় তাহলে পেটের 1/3 খাবার, 1/3 পানি আর 1/3 শ্বাসের জন্য রাখা উচিত। হাদিস তিরমিজি, ইবনে মাজাহ। বলছি, রমজান মাসের বিশেষ বৈশিষ্ট্য কি যা এটিকে অন্য মাসগুলোর থেকে আলাদা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান হলো ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। হাদিস সুনানে ইবনে মাজাহ। আমাদের রোজা আর আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা ও আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি। হাদিস সহিহ মুসলিম। রমজানের প্রথম 10 দিনে আমরা কিভাবে ইবাদত করব? কেন এই দিনগুলো আলাদা গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম 10 দিন আল্লাহর রহমতপূর্ণ দিন। এই সময় বেশি বেশি নামাজ পড়া, কোরআন তেলাওয়াত, দান সদকা ও নেক কাজ করা উচিত। হাদিস সহিহ। হাদিস সূত্র অনুযায়ী পর্যার মর্যাদা অন্য সব আমলের থেকে আলাদা কেন এবং আল্লাহ তাকে নিজের জন্য রেখেছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য, আর আমি এর প্রতিদান দেব। হাদিস বর্ণিত সহিহ মুসলিম। রোজার মর্যাদা কোথায় এবং এর পুরস্কার কে দেয়? রোজার মর্যাদা এখানেই, এর পুরস্কার সরাসরি আল্লাহ নিজে দেন। সদকা যদি খুব অল্প হয় তবুও কি আল্লাহ তা কবুল করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর সদকা করে, আর আল্লাহ তো কেবল হালালই কবুল করেন, আল্লাহ তা তার ডান হাতে গ্রহণ করেন, অতঃপর তা সদকাকারীর জন্য লালন পালন করেন, যেমন তোমাদেরকেও তার বাচ্চা ঘোড়াটি লালন পালন করে, এমনকি তা পাহাড়সম বড় হয়ে যায়। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম। মানুষের মধ্যে কে সবচেয়ে উত্তম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম। হাদিস সহিহ বুখারী। একজন মুমিনের জীবনে কষ্ট এলে তার কি প্রতিদান হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের যে কোনো কষ্ট, ক্লান্তি, অসুস্থতা, দুশ্চিন্তা, দুঃখ, আঘাত, এমনকি কাটার খোঁচাও এর বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। হাদিস সহিহ বুখারী ও মুসলিম। কষ্ট মানে আল্লাহর অবহেলা নয়, বরং রহমত। ধৈর্য ধরলে কষ্ট গুনাহ মোচনের কারণ হয়। মুমিনের জীবনের কোনো কষ্টই অর্থহীন নয়। মানুষের সুখ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে, আল্লাহ তাকে আরো আনন্দ ও বরকত দান করেন। হাদিস সহিহ মুসলিম। কৃতজ্ঞতার হাদিস। কৃতজ্ঞ থাকা জীবনকে সুন্দর করে এবং মনকে শান্তি দেয়। আরো সুন্দর সুন্দর হাদিস শুনতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না।